नहीं मिलता मीरा के जिंदगी में। जोड़े हाथ ताली काजूर जन्नो। কপাল আমার, ভাবতে পারবেন না আমি উটের পিঠে চাপলেও খেকি কুত্তায় কামড়াই। না না, কুত্তা হাইটে পায় না, কুত্তা হাইটে পায় না, দুঃখ পেয়ে উঠ বসে বলে এক্সকিউজ মি, এবার তুই কামড়া। আমার পাড়ার বিখ্যাত দেশপ্রেমিক মাতাল বুধনদা ইংরেজদেরকে একদম সহ্য করতে পারেন না, তাই সকালে শুরু বাংলা, রাতে শেষ বাংলায়। তো দুর্ভাগ্যবশত বুধনদা 4 বোতল মদ নিয়ে 36 তলার বিল্ডিং এ ছাদে গিয়ে হাজির। বুকে ব্যথা, বেদনা, ইমোশনাল ভাব, চোখের কোণে জল, হঠাৎ চিৎকার, ভগবান তুমি কোথায়, ভগবান তুমি কোথায়, একবার দেখা দাও ভগবান। হঠাৎ দৈবানি এসে হাজির। আমি এসে গেছি বুধন, বল তোর কি চাই। ও একটু চানাচুর হবে। তো বুধন দা বললাম, বুধন দা তুমি অনেক মদ খাও না, প্রতিদিন মদ খাও? না ভাই আমি এমনিতে বেশি মদ খাই না, বেশি যদি খেয়েও নি নেশা আমার হয় না, নেশা যদি হয়েও যায় পা আমার টলে না, পা যদি টলেও যায় ড্রেনে আমি পড়ি না, ড্রেনে যদি পড়েও যায় কুত্তায় আমায় চাটে না, আর কুত্তায় যদি চেটেও দেয় চাটুক আমি বুঝতে পারি না, হে হে, কারণ এই বেশি মদ খাই না। তো এখনকার চাকরির বাজারে যা অবস্থা, যাই বলবেন বলবে হলো না, কি করে হবে? 2টো ভ্যাকেন্সি, 20,000 পরীক্ষার্থী। একটা ভ্যাকেন্সি ওই অফিসের বসের বড় শালীর বড় ছেলের জন্য, আর একটা কোনো মিনিস্টারের ভাইপোর জন্য। সাধারণের চাকরি নেই, আপনার পায়ের চপ্পল ছেড়ে যাবে তবু আপনি চাকরি পাবেন না। মানে আপনাকে এমন প্রশ্ন করা হবে যার 2টো উত্তর হতে পারে। আপনি যদি বলেন অপশন এ, বলবে হলো না অপশন বি, যদি বলেন অপশন বি, বলবে হলো না অপশন এ। ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে বলুন তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো কি? আপনি বলবেন লুচি, বলবে হলো না পরোটা। আবার আপনাকে জিজ্ঞাসা করবে বলুন তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো কি? এবার আপনি বলবেন পরোটা, বলবে হলো না লুচি। তো আমার পাড়ার বুধনদা 30 খানা ইন্টারভিউ দিয়েছে, দেওয়ালে পিঠ ঠিকে গেছে, আবার একটা ইন্টারভিউ দিতে গেছে। আপনার নাম? স্যার বুধন। আচ্ছা বুধন, বলো তো হ্যান্ডেল আছে, ব্রেক আছে, প্যাটেল করলে চলে, 2টো চাকা, জিনিসটা কি? ও স্যার সাইকেল। হলো না সাইকেল। সেকেন্ড কোশ্চেন, বলো তো হ্যান্ডেল আছে, এক হাতে ক্লাচ, এক হাতে এক্সেলেটার, কিকে স্টার্ট হয়, কোনো কোনোটায় সেলফ থাকে, পেট্রোল ঢাললে চলে, 2টো চাকা, জিনিসটা কি? ও স্যার বাইক। হলো না। জান হলে খবর দেবো, কিন্তু বলেছি 30 খানা ইন্টারভিউ দিয়েছে, দেওয়ালে পিঠ ঠিকে গেছে, আবার ঘুরে এসছে। ওই স্যার আপনি তো আমাকে 2টো প্রশ্ন করেছেন, আমি আপনাকে একটা করি। ও হ্যাঁ বলুন। ওই ধরুন 500 লোক নিমন্ত্রিত, 100 লোক খেতে বসেছি, খাওয়া দাওয়া হচ্ছে, শঙ্করধ্বনি উঠছে, উলুধ্বনি উঠছে, হস্তবন্ধন হলো, শুভ দৃষ্টি হলো, সিঁদুরদান হলো, জিনিসটা কি? স্যার বললো বিয়ে। হলো না আপনার বাবার বিয়ে। তো বুধনদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা প্রথম দিন ডেটিং এ গিয়ে কি গার্লফ্রেন্ডকে আদর করা উচিত? নিশ্চয়ই। কেন গো? ওই পরের দিন আসবে কিনা কোনো গ্যারেন্টি আছে? এবার পৃথিবীতে 2 ধরনের মেয়ে দেখতে পাওয়া যায়। এক, যারা ভালো ভালো ড্রেস পরে, বিউটি পার্লারে যায়, মেকআপ নেয়, সুন্দরী না হওয়ার সত্ত্বেও সুন্দরী হওয়ার চেষ্টা করে। আর 2, যারা জানে তারা সুন্দরী, তাই তারা এসবের পেছনে সময় নষ্ট না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবোর্ড বাজায়। তো বুধনদা ঠিক করেছে আপনাদেরকে হাঁসের রচনা বলবে। তো কি বলবে? বলবে বলবে, নিশ্চয়ই বলবে। বুধনদা শুরু করো। ওই হাঁস, হাঁস আমার ভালো লাগে, হাঁস জলে থাকে, আমি আবার শুধু জল খেতে পারি না, একটু মদ লাগে, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, গান্ধীজি বলে গেছে। গান্ধীজির হাতে ডান্ডা আছে, ডান্ডা জলে ফেলে দিলে ভাসবে, হাঁসও জলে ভাসে, হাঁস জলে স্নান করে, আমিও জলে স্নান করি, আমার 5 মিনিটে হয়ে যায়, হাঁসের অনেক দিন ধরে করে, তাই কিছু কিছু হাঁসের গায়ের রং সাদা। আর হ্যাঁ, সাদা বলতেই মনে পড়ে গেল, আমি আবার দুধ খেতে খুব ভালোবাসি। আর রঙের কথাই যখন উঠলো তখন সবাইকে হোলি হে, মোরাল অফ দ্য স্টোরি কি? হাততালি দেন আরো জোরে, আরো জোরে, থেমে যান, আবার দেন, আর একবার। বুঝে গেছি আপনাদের ভালো লেগেছে, আর একবার আসছি মাছের রচনা বলে শোনাবো। নমস্কার। সঙ্গে মেন্টরদের জন্য বরাদ্দ থাকছে 2 লাখ টাকা চেক এট দি এন্ড অফ দ্য কম্পিটিশন ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে।
চিরঞ্জিত হালদার ওরফে কাজু ডেফিনেটলি আমাদের ফাইনালে খুব ফেভারিট একজন কন্টেন্ডার, এবং মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 8 এই যে অষ্টম সিজন, এখানে যদি আপনি চ্যাম্পিয়ন হন স্যার, তাহলে আপনার ভাগ্যে কি কি রয়েছে আপনি কি জানেন? এটাও তো আমিও ওই গরুর রচনা, হাঁসের রচনা, ভাল্লুকের রচনা, সমস্ত রচনার মতন এটা রচনা ব্যানার্জিও বলে দিতে পারবে। কি কি পাওয়া যাচ্ছে যেমন আমি একটু গাইড করে দিচ্ছি। ওয়াইল্ড স্টোনের তরফ থেকে কত টাকা দেওয়া হবে? 3 লাখ টাকা। কাদের কমার্শিয়ালি অভিনয় করার সুযোগ পাওয়া যাবে? প্রাণের। আর ওই ফরচুন এডিবল অয়েলস এন্ড ফুডস এর তরফ থেকে কি দেয়া হবে? 4 চাকা গাড়ি। বাবা, এমন করছিস যেন পেয়ে গেছি। এক্সেলেন্ট। এছাড়া ফার্স্ট রানার্স আপ যে হবে সে দুটো চেক পাবে, একটা জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা আর অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ টাকা। সেকেন্ড রানার্স আপ পাবে শুধুমাত্র একটা চেক, জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা। আর প্রথম 3 জনের মধ্যে যদি তুমি থাকো বাবা, তাহলে থাইল্যান্ড ট্রিপ তোমার জন্য, তোমার বন্ধু বান্ধবদের জন্য ফর 3 days and 2 nights কার্সি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সোমমঙ্গল বুথ।